পাখি। কি হলো ভাই, কি হলো? কিছু না, শর্ট লাগলো কেনে? কি শর্ট লাগলো? দাঁড়াও আমি দেখছি। এই দাঁড়া, গায়ে হাত দিস নি, গায়ে হাত দিস নি। বল গো। বারবার করে বলতো গায়ে হাত দিস নি, গায়ে হাত দিস নি, শর্ট লাগবে। লেওট ভাই, এটা কি পাখি? এটা মনে হয় কোনো রাজকুমার পাখি। দাঁড়া আমি দেখছি। ভাই, আশাত লাগছে। না, কিন্তু বুকের ভেতর কেমন যেন একটা করছে। এটা কি এমন পাখি যে গায়ে হাত দিলে শর্ট মারছে? ওই কুকুরের বাচ্চার লেগে আজ আমি এত বড় অপমান হলো। এই রমজান লাঠি লাই তো, ওই মানুষটা আসুক, ওকে আগে মারবো, তারপরে আমি বিষ খাবো। বাবা কি হলো? কি হবে তোর ওই পাগলা ছেলে? আজলামপুর নিবাসী কালামের কন্যা মোসাম্মদ পল্লবী খাতুন 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি কবুল? কবুল, আরেকবার বলো বা। কবুল। আরেকবার বলো বা। ভাই ভাই, কি হলো রে? চালে একটা পাখি পেটে ছটফট করছে। তুমি তাড়াতাড়ি চলো, নাহলে মরে যাবে। হ্যাঁ? কোথায় রে? ওই সালাম দাদার পটল ভুঁয়ে। ঠিক আছে চ। কি গো জামাই, কোথায় যাচ্ছো? আমি এখন আসছি। জামাই, জামাই। আমি তখনই বলেছি এরকম পাগলা ছেলের সাথে বিয়ে দিও না। আমার কথা তো শুনলি না, এবার দেখো কি করবা। এখানে দেখে দেখে কি আছে? দেখো বাপকে এরকম পাখি ভক্ত পাগলা ছেলের সাথে বিয়ে তো দেবই না। বিয়েতে যে খরচ হয়েছে তার ডবল ওষুধ করবো। এটা ছেলে খেলাবো বেশি নাকি যে একটা পাখির লেগে বিরাশি থেকে উঠে চলে যাবে? কি হলো, কেউ গেল ওর বাপকে ডাকতে? হ্যাঁ হ্যাঁ চাচা, বড় ভাই কিসে? তুমি একটু শান্ত হও। আজকের পাখি খাসাই ভাঙবো। তুমি একটু শান্ত হও। তোমাদের উপরে একটু শান্ত হও। এই মানুষ, তুমি রাজু থেকে পানি কিছু করে দাও বল। তুই এসছি, তুই কিছু বলি রে? এই দেখো আব্বা, আমি না গেলে এত সুন্দর পাখিটা মরে যেত। এই পাখি মারলো তো তোর কি রে? তুমি ছেলেকে মেরে ফেলবে নাকি? ছাড়ো ছাড়ো। পরিচয় পাগল মারিনা, ছাড়ো। আর তো ভাই তুই কি পাগল হয়ে গেলা? একটা মরে যাবে যে। মরুক, ওরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো। সারাদিন পাগলার মতো পাখির পেছনে ছুটে ছুটে বেড়াবে আর আমাকে অপমান সইতে হবে। তুই এই পাখিটা লেগে বিরাসতে কুচে আসছি না, তোর এই পাখিটাকে আগে শেষ করবো। না না আব্বা, আমাকে যত খুশি মারো, কিন্তু এই পাখিটাকে কিছু মারো না। এই ছাড়। কি গলাইলি ভাবি? আজ হঠাৎ এই পাড়ায় কোথায় যাচ্ছো? তোমরা তো ডাক বানাতে একটু ভাত ফোরাবে বলি তোমাদের পাড়া জানি বলে একটা আজগুবি পাখি ধরে এসছে, ওইটাই দেখতে আসনু। ও যাও কি দাও দেখতে বাবা কি বিদেশ থেকে এসে বড় বড় বৈজ্ঞানিকরা যেভাবে দাম দর করছে, ও পাখি মনে হয় এতক্ষণে বিক্রি হয়ে গেল। এই তাড়াতাড়ি চ, নাহলে পাখিটা দেখতেই পাবো না। হ্যাঁ হ্যাঁ চ ভাই, তাহলে আসছি। হ্যাঁ যাও, আসার সময় কিন্তু আমাদের বাড়িতে ঢুইকো। ঠিক আছে ভাই। পাঁচটা আমাকে ছেড়ে আমি 1 কোটি দেবো। 1 কোটি? 1 কোটি কম হয়েছে? ঠিক আছে, আমি তোমাকে 1.5 কোটি দেবো। এই বাবু, পাখিটার কত দাম বলছে রে? বেঁচে দিয়ে হবে, এইবার আমরা অনেক বড় লোক হয়ে যাবো। কি হলো,
1.5 কোটি তো কম পড়েছে। ঠিক আছে, লাস্ট প্রাইস, আমি তোমাকে 2 কোটি দেব। দেবে? হ্যাঁ দেবো। খুব ডিসিশন, খুব ভালো ডিল হয়েছে। ম্যানেজার, তুমি ওনাকে 2 কোটি টাকা দিয়ে দাও। এখানে 2 কোটি টাকা আছে, চেক করলেন? একটু দাঁড়ান। আচ্ছা, আপনারা যে এত টাকাটি পাখিটা কিনলেন, এই পাখিটা লেগে কি করবেন বলেন তো? কি করবো বুঝতে পারছো না? ইনি হলেন বিশ্বের সব থেকে বড় সায়েন্টিস্ট। তোমার এই আজকে এই পাখিটা শর্ট মারছে তো, তাই ল্যাবে লিখে কেটে পরীক্ষা করে দেখবে যে পাখিটার ভিতরে কি এমন আছে। পাখিটা লেগে কাটবে? হ্যাঁ, না কাটলে বুঝবে কি করি পাখিটার ভিতরে কি আছে? দাঁড়ান, আমি পাখি বেচবো না। এই বাবু, তুই আর কি বলছিস রে? পাখি বেচবি নি কেন? আমি পাখি বেচবো না, তুমি টাকা করে দাও। ফাটুয়াই, 2 কোটি টাকা কি তোমার কম হয়েছে? ঠিক আছে, আমি তোমাকে 3 কোটি দেবে। 3 কোটি কেনে 300 কোটি টাকা দিলেও আমি পাখি বেচবো না, কারণ আপনার এই কাগজের টাকার থেকে একটা পাখির জীবনের দাম অনেক বেশি। দাও বা টাকাগুলো দাও। এই বাবু, এতগুলো টাকা হাত ছাড়া করিস নি, আর একবার ভেবি দেখ। আমার ভাবা হয়ে গেছে, দাও তো। এলেন আপনাদের টাকা, আপনারা এখন আসতে পারেন। ডিসিশনটা তুমি কিন্তু ভুল নিচ্ছ, ইয়াং ম্যান। আমি খুব ভালো ডিসিশন নিছি, আপনি জান তো। কুল ইয়াং ম্যান, কুল। এই নাও আমার ভিজিটিং কার্ড। কখনো যদি ভাট বেচার ইচ্ছে হয়, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কো ম্যানেজার। এই গতিটা আমরা মেরেছি। দেও ভাই, তোমরা কি মানুষ? শুধু একটু মাংস খাওয়ার লোভে একটা নিরীহ পাখিকে এইভাবে মারতে তোমাদের একটুও বিবেকে বাঁধে না? ঠিক, এই তোদের মতো রমাশগুলো লেগেই তো পৃথিবী থেকে সব পাখিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হারিয়েছে তোমার কি? এই আমার কি মানে? এ ভাই, তুমি কি করছো? ছাড়ো ওকে, ছাড়ো। ও মরে যাবে ভাই, ছাড়ো ওকে, ছাড়ো। এটা পাখি সব মরে গেলে এইরকমই হাল হবে, কারণ একমাত্র পাখিরাই পারে মুখ করে বীজ থেকে পৃথিবীর সমস্ত জায়গায় গাছপালা সৃষ্টি করতে। আর ওই গাছপালা না থাকলে তোর এই অবস্থাই হবে, কতটা মাথায় রাখিস। হ্যালো। হ্যালো, আপনি কি বিশুর বাড়ির লোক বলছেন? হ্যাঁ বলছি। বিশু অ্যাক্সিডেন্ট করে নিলামতলা হসপিটালে ভর্তি আছে, আপনারা তাড়াতাড়ি আসুন। আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমি এক্ষুনি আসছি। বারবার করে নিষেধ করি, স্কুলে গেলে এক্ষুনি যাবে, এক্ষুনি যাবে। আমার একটা কথা শোনে না গো। এখন যদি তোর কিছু হয়ে যায় মতো, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো গো? পেশেন্টের বাড়ির লোক কে আছে? স্যার, দেখেন, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। 1 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। আপনি তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে গিয়ে 10 লক্ষ টাকা জমা করে দেন। 10 লক্ষ টাকা? আমি এখন এত টাকা কোথায় পাবো? ওগো, টাকা মেনে চললো? না গো, কোথাও ম্যানেজ করতে পারিনি। সম্বল বাড়িটুকু বেচতে চাই না, কিন্তু কেউ হঠাৎ করে একসঙ্গে এতগুলো টাকা দিতে পারলো না। বাপ, একমাত্র তুই পারিস বাঁচাতে। তুই বাকিটা বেঁচে দে না। আমি সব বুঝতে পারছি আম্মা, আমার কি বাইরে কষ্ট হয়েছে না, কিন্তু আমি স্বার্থপর
দিকে আমি আরেকটা জান কি করে গুণ গাইতে পারি। ঠিক আছে তোকে আমাকে বেচতে হবে না, আমারই ভুল হয়েছে তোকে পাখি বেচতে বলা। আমার ছেলেটা মরে যাবে গো। তুই কি মানুষ? তোর মতো ক্রোধা ছিল আমি পেটে ধরেছি না। ছি ছি ছি, আমার ছেলেটা মরে যাচ্ছে আর তুই সামান্য পাখিটা বেচতে পারছিস না। ঠিক আছে মা, ঠিক আছে, আমি একটু পাখি বিক্রি করছি। গুড ডিসিশন ইয়াং ম্যান। পাখি কোথায় আছে? ছাদের উপরে খাঁচায়। আচ্ছা ঠিক আছে, এই না তোমার টাকা। হাই, কিসে তুই? বাপ তুই? তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল যে? আর তোর খাম কই? বাবু, কাম কই? আমি বলছি শোনেন, আপনার ছেলের সাথে যেটা ঘটেছে পৃথিবীতে আজ পর্যন্ত এরকম চমৎকার ঘটনা কারোর সাথে ঘটেনি। ঘটনা ঘটেছে ডাক্তার বাবু। তাহলে শোনেন, ওই চমৎকারী পাখির লেগি আজ আপনার ছেলে সুস্থ। হ্যাঁ, আমার ওই পাখিতে ভাইকে সুস্থ করেছে। হ্যাঁ, এরকম আশ্চর্য পাখি আমরা জীবনেও দেখিনি। তাই আমরা হাসপাতাল থেকে ছুটতে ছুটতে চলে আসলাম পাখিটা দেখার জন্য। পাখিটা কোথায় আছে একটু দেখান না। হাসিন হাসিন দেখাচ্ছি। আমার পাখি কোথায় গেল? আব্বা, আমার পাখি কোথায় গেল? আব্বা, শান্ত হবো তো, শান্ত হ। আমি দেখছি স্যার, আমাদের পাখিগুলো সব এখানেই ছিল। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। সে পাখি নিয়ে বেশি দূর যেতে পারবে না, আমি দেখছি। আমার পাখি নিয়ে যেত বাবা। আমার পাখি হ্যালো, আজদাপুর থেকে সাহায্য পাখিটা শুরু হয়ে গেছে। ইমিডিয়েটলি পুরো এলাকায় কারগুজারি করে দাও, যেন একটা পোকা এলাকা থেকে না বেরোতে পারে। স্যার, পাখিগুলো আমি চুরি করেছি। আমার জন্য আর সাধারণ মানুষকে কষ্ট দিয়েন না। আমার পাখি তুই চুরি করেছিস? আমার পাখি দে। আমি তোর কাছে কি অন্যায় করেছিল যে তুই আমার পাখি চুরি করেছিস? আমি পাখিকে খুব ভালোবাসি ভাই, তুই আমার পাখি চুরি দে। পাখিকে তুই এতই ভালোবাসিস তো পাখি খাঁচায় বন্দি কেন? মানে তোকে তোর মা অনেক ভালোবাসে, তাই বলি তোকে জেলখানায় বন্দি করে 3 বেলা খেতে দিলে তুই কি সুখে থাকবি? তাই আমি তো জেলখানা থেকে পাখিগুলো সব মুক্তি করে দিয়েছি। এতে যদি আমি কোনো অন্যায় করে থাকি তুই আমাকে যে সাজা দিবি আমি মাথা পেতে নেবো। ভাই, তুই আমার চোখ খুলে দিছি। আমি আর কোনোদিন কোনো পাখি খাঁচে বন্দি করে রাখবো না। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারাও জেলখানার ওই খাঁচাতে পাখিগুলো বন্দি করে রাখেন না, ওদেরকেও খোলা আকাশে উঠতে দিন। বিচ্ছেদ নাটক অনেক সুন্দর আর অনেক কোয়ালিটিফুল হয়।
আপনারা যদি বিচ্ছেদ নাটক দেখতে চান, সর্বপ্রথম আমাদের চ্যানেলে বিচ্ছেদ নাটক নতুন নতুন যে ভিডিওগুলো আসতেছে সর্বপ্রথম আমাদের এখানে আপলোড করা হয়। আর বিচ্ছেদ নাটকের মধ্যে যে ছোট পোলাপান, যে ছোট গ্রামগঞ্জের পোলাপানগুলা ভিডিও করে বা অ্যাক্টিং করে অনেক অনেক সুন্দর হয় আর অনেক অনেক কোয়ালিটিফুল হয়। তো সর্বপ্রথম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে সর্বপ্রথম ভিডিও আপলোড করা হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো বেশি 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 শেয়ার দিবেন আর বলবেন কমেন্ট করে যে আমাদের ভিডিওগুলো কীরকম হয়েছে। আর বিচ্ছেদ নাটক যে পোলাপানগুলো করে, তো এই বিচ্ছেদ নাটকে অনেক শিক্ষণীয় কথা হয়েছে বা শিক্ষণীয় অ্যাক্টিং দেখানো হয়েছে। এই অ্যাক্টিংগুলো দেখবেন আর শিখবেন, কারণ শিক্ষার জন্যই ভিডিও করা হয়। আর শিখলেই ভিডিওগুলো আপনার ব্রেন্ডে যাবে। তো শিক্ষণীয় ভিডিওগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি দেখবেন, কারণ শিক্ষণীয় ভিডিও দেখতেছিও আর আমরা শিখতেছিও। তো এইগুলোর মধ্যে অনেক কিছু সৌন্দর্য উল্লেখ করা হয়েছে গ্রামগঞ্জের। তো ভিডিও যদি নতুন নতুন ভিডিও দেখতে চান আর নতুন নতুন অ্যাক্টিং দেখতে চান, তো সর্বপ্রথম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে সর্বপ্রথম ভিডিও আপলোড করা হয়। আর আমাদের চ্যানেলে সর্বপ্রথম ভিডিওর নতুন নতুন ভিডিওর ক্লিপস ছাড়া হয় বা রিলস ছাড়া হয়। আর আমাদের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন অনেক কোয়ালিটিফুল বা 4K ভিডিও চলে যায়। আর আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তা আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে সর্বপ্রথম আপনাদের সামনেই যাবে আমাদের ভিডিও। আর আমাদের ভিডিও যদি আপনারা দেখেন আর আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইবই না করেন, তা আমাদের চ্যানেলকে আপনারা কিভাবে সাপোর্ট করছেন? তো আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, কারণ আমাদের চ্যানেল সাপোর্ট করলে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আপলোড করব। আর আমাদের খুশি লাগবে যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতেছেন, সাবস্ক্রাইব করছেন, আপনারা দেখতে চান আর বেশি বেশি কমেন্ট করবেন, তাইলে আমরা বুঝবো যে আমাদের চ্যানেলে আসলে আপনারা আমাদের ভিডিও দেখতে চান। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে নতুন নতুন যে ভিডিওগুলো বিচ্ছেদ যে নতুন নতুন ভিডিওগুলো আসতেছে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে সাবস্ক্রাইব করলে। তো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন আর বেশি বেশি লাইক দিবেন, কারণ বেশি বেশি লাইক দিলে আর বেশি বেশি শেয়ার দিলে আপনাদের সামনে সর্বপ্রথমই যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।